মুসলিম উম্মাহ প্রথম 500 বছর তারা কারো জন্মদিনই পালন করতো না। শুধু ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল, তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা মৃত্যুদিন, সাহাবীদের, অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ফাতেমার জন্মদিন, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হুসাইনের জন্মদিন, এটা ইরানি সভ্যতা, তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল। তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই ক্রুসেডারদের আক্রমণে প্রথম 30-40 বছর মুসলমানরা ছিন্ন ভিন্ন। এরপরে আবার তাতাররাও আসছিল পরে, আজকে আর বলতে পারবো না। মুসলমানরা উদ্দীপনা হারিয়ে ফেলেছে, রাষ্ট্রগুলো বিজাতিরা দখল করে নিয়েছে, অর্থনৈতিকভাবে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে, উদ্দীপনা নেই। এই সময়ে প্রায় ক্রুসেড যুদ্ধের 100 বছর পরে যখন মুসলমানরা বিজয় শুরু করেছে, সালাউদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিন আবার উদ্ধার করেছেন, ফিলিস্তিন যখন খ্রিস্টানরা দখল করে, তখন প্রায় 1 লক্ষ মুসলমানকে জবাই করে। আর 90 বছরের দিকে যখন সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেন, একজন খ্রিস্টানকেও তিনি হত্যা করেননি। যারা দেশে থাকতে চাও ট্যাক্স দিয়ে থাকবা, যারা চলে যেতে চাও সময় দেওয়া হলো, যেতে থাকো। এটা আমরা না, আপনারা ইউরোপিয়ান ঐতিহাসিকদের লেখা পড়বেন। এই সময়ে যখন মুসলমানরা বিজয়ের দিকে যাচ্ছে, কিন্তু বিজয় পূর্ণ না, সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতোদ্যম, অসহায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি, তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে। তিনি 602 হিজরি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 600 বছর পরে 2 সপ্তাহ ব্যাপী মিলাদুন নবী আয়োজন করলেন। মাস খানেক প্রায় চলত, ওয়াজ হতো, কাওয়ালি হতো, খাওয়া দাওয়া হতো, আলেমদের ওয়াজ হতো, বক্তৃতা হতো, ছড়া কবিতা গান হতো। শেষ দিনে, কোন দিনে? নবীজির জন্মদিনে। তখনও 12ই রবিউল আওয়াল প্রসিদ্ধ হয়নি। তখন উলামায়ে কেরামের ভিতরে অনেকগুলো কওলের ভিতরে 2টো কওল প্রসিদ্ধ ছিল, একটা হলো 8, একটা হলো 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত 12, বেলাদতে অনেকগুলো কথা, তার ভিতরে একটা হলো 8, একটা হলো 12। মুহাম্মদ ইবনে সাদ 8কে তারজিহ দিয়েছেন, এটাই শক্তিশালী। মুহাম্মদ ইবনে ইসহাক 12কে তারজিহ দিয়েছেন। তো উনি একবার 8, একবার 12তে ওনার ঈদে মিলাদুন নবী শেষ করতেন। এইভাবে বাৎসরিক ঈদে মিলাদুন নবী শুরু হলো। কাদের থেকে শুরু হলো? তার আগে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের মিলাদুন নবী থেকে আমরা আমাদের মিলাদুন নবী শিখলাম। এর আগে সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করতেন সোমবারে রোজা পালনের মাধ্যমে এবং সিরাত, শামায়েল, হাদিস, কোরআন একসাথে ওয়াজ আলোচনার মাধ্যমে। আর আমরা আগেই বলেছি, আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, এবং তাদের মডেলেই উম্মতের খায়ের। আল্লাহ কোরআনে তাদেরকে মডেল করেছেন, তারা যেভাবে পালন করেছেন, যে আদর্শে পালন করেছেন, সেটাই আমাদের করা উচিত। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? আমরা সমাজে অনেক সময় ইমোশনকে কাজে লাগাই। সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, এটা আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সেরা, এটা ইমোশন, আমরাও বিশ্বাস করি রাসূলুল্লাহ সাইয়্যিদুল বনি আদম, সাইয়্যিদুল খালক। কিন্তু কথা হলো, এই কথা বলার দ্বারা আমরা কি বুঝাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সকল ঈদের সেরা ঈদ করেননি। তারা জীবনে দেখেন, কোন ইতিহাসে দেখান আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, আবু হানিফা, মুহাম্মদ, কেউ কখনো পেশাব কি করে করতে হবে তাও লেখা আছে আবু হানিফার ফিকর বই, কিন্তু মিলাদ কি করে করতে হবে লেখা নেই। কথা বুঝতে পারছেন না? কারণ আমাকে একজন বলছে, ইংল্যান্ড থেকে ফোন করেছে, হুজুর মিলাদুন নবী। বললাম যে আমি মনে করছি মিলাদ দূরে দিল। বললাম যে ঝগড়া করতে হয় না, মানুষেরা না বুঝে করে, নবীজি তবে সুন্নত কায়দায় যাওয়া উচিত। বলে না হুজুর,
এই যে আপনারা মিলাদ নিষেধ করেন, তো বুঝলেন মিলাদের পক্ষের লোক। তা বললাম যে দেখেন, মিলাদ নিষেধ করা হয় না, সুন্নাহ পদ্ধতিতে মিলাদ করেন। তা এখন নানান কথা বলতে থাকে, তখন রাগ হলো। আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী অমুক কথা লিখেছে মাদারিজুন নবুওয়াতে, ইবনে হাজার হাইতামি অমুক কথা লিখেছে অমুক বইয়ে। তখন খুব বিরক্তি লাগলো। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 500 বছর, আব্দুল কাদের জিলানী বলতো তো বলে ইমাম গাজালি পর্যন্ত একটা আলেমের বই থেকে একটা কথা বের করেন যে তিনি মিলাদ উদযাপন করতে বলেছেন। তাই সব ওয়াহাবি ছিল নাকি? কথা হলো তারা মিলাদ করতেন সুন্নত পদ্ধতিতে, এই পদ্ধতিগুলো তাদের ভিতরে ছিল না। আর এজন্যই আমরা যদি সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে চাই, তাহলে পারে সুন্নতে যেতে হবে। এবং আমরা যদি এমন না করি যে কারণে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে ঈসা মসির আদর্শ নয়, মডেল নয়, কর্ম নয়, বিশ্বাস নয়, শুধু তার ভক্তি করা না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, মডেল অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জন্মের কেমন গুরুত্ব দিতেন, বসেন একটু বোঝেন। খ্রিস্টানদের পঞ্জিকা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, ঠিক না? যদিও তারিখে ভুল আছে, কিন্তু তারা করেছেন ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, ঠিক তো? বুঝতে পেরেছেন, ঠিক না? মুসলমানদের ক্যালেন্ডার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে না ইন্তেকালের পরে। এখানেও আমরা ইন্তেকালে কোনো দোষ নেই, কিন্তু হাদিস শরীফে কোরআনে কি শব্দ ব্যবহার করেছে? মাত, মৌত, মৃত্যু, ওফাত। তুফিয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, মৃত্যুবরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি আদব করতে চাই, এটা অতিভক্তি, চোরের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর খেলাফত করলেন, 2 বছরের মাথায় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। 1-2 বছর পরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন যে আপনি চিঠি পাঠান 13ই সফর, 15ই রমাদান, 19শে রজব, কিন্তু কোনো সাল থাকে না। মুসলমানদের ভিতরে ওই সময় কোনো সালের প্রচলন ছিল না, পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না। এতে সমস্যা হয়, কোন ফরমান আগে কোন ফরমান পরে এটা আমরা বুঝতে পারি না। তা আপনি একটা সাল ঠিক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরা, পার্লামেন্ট নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কেউ কেউ বললেন যে আমরা পার্সিয়ানদের পঞ্জিকাটা ব্যবহার করব, কেউ বললেন রোমানদের পঞ্জিকা, বলেন না, মুসলমানদের স্বতন্ত্র পঞ্জিকা হওয়া উচিত। তাহলে কি করব? কেউ কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা ক্যালেন্ডার ধরি, খ্রিস্টানদের তো জন্ম থেকেই। সাহাবীরা এটা নিলেন না। তাহলে আমরা তার ওফাত থেকে, মৃত্যু থেকে ধরি, সাহাবীরা এটা নিলেন না। কারণ জন্ম এবং মৃত্যুর যে গুরুত্ব আছে, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, গুরুত্ব তো কর্মের। কথা বোঝেননি? আমরা ইসলামে গুরুত্ব দিই অমুক বংশের, অমুক, কিন্তু বংশ কি আমি অর্জন করেছি না আল্লাহ বানাই দিয়েছে? অমুক শুক্রবারে মরেছে, মরা কি আল্লাহ দেশে না আমি অর্জন করেছি? বংশ, দেশ, মক্কা মদিনায় জন্ম, ওই দেশের মানুষ ইত্যাদি আমার অর্জন না। আমার অর্জন কি? আমার ইচ্ছা শক্তি দিয়ে কর্ম করি। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম বিচার করতে বলেছেন। তিনি বলেছেন কর্ম যদি খারাপ হয়, মান বাত্তাবি আমালুহু লাম ইসরা বিহি নাসাবুহু, কর্ম যদি খারাপ হয় বংশে কোনো লাভ হইতো না। যেটা বলছিলাম ভাইরা, সাহাবায়ে কেরাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আমাদের পঞ্জিকা ক্যালেন্ডার শুরু করব। যদি বাংলাদেশের মুসলমান হতো তাহলে কি দিয়ে শুরু করতো? হ্যাঁ, জন্ম দিয়া। পাগল, যদি আমরা যদি বলতাম হিজরত দিয়ে, আমাদের ওয়াহাবি বলে মাইরিয়ে খেদাই দিত, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে আমাদের মুসলমানদের পঞ্জিকা হিজরত থেকে হোক, কারণ হিজরত হলো দ্বীনের বিজয়ের টার্নিং পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় কুরবানি, নিজের মাতৃভূমি, নিজের জায়গা জমি, নিজের সবকিছু ছেড়ে শুধু সত্যের জন্য, দ্বীনের জন্য তিনি কুরবানি করে হিজরত করে চলে গিয়েছেন।